শহীদ ওসমানের দাফন সংক্রান্ত যদি বলি যে রাত ৩টার দিকে তার ভাই এখানে এসে এই জায়গাটি দেখে গেছেন। সেই কাজী নজরুল ইসলামের সমাধির পাশে যে জায়গাটি রয়েছে যেখানে ওসমান হাদিকে দাফন করা হবে সেই স্থানটি তিনি পর্যবেক্ষণ করে গেছেন। তো সকালে এখানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু হয়েছে। এখনও স্থানে যেখানে শহীদ ওসমান হাদিকে দাফন করা হবে সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু চলছে। তবে এখনও পরিবারের পক্ষ থেকে কেউ এখানে আসেনি। কিন্তু সেই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা ভেতরে আছেন এবং সেই স্পটে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা করছেন। কারণ সেই ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে 2টার দিকে, তারপরেই তাকে এই সমাধিতে তাকে দাফন করা হবে। সেখানে যে প্রস্তুতি সেটি হয়তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে, যে দাফন খোঁড়াখুড়ির যে কাজ সেটি হয়তো শুরু হবে। তো আশপাশের যে এলাকা রয়েছে শাহবাগের সেখানেও কিন্তু প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে। সেখানে র্যাব, এপিবিএন, পুলিশ সবাইকে রাখা হয়েছে। বিজিবি সেই সঙ্গে কাজ করছেন যেন কোনো ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ সারা দেশ থেকে এই হাদির জানাজায় অংশগ্রহণ করতে সারা দেশ থেকে লোকজন আসার কথা রয়েছে। সেখানে প্রতিবাদের কণ্ঠস্বরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা সেই ওসমান হাদির হত্যার বিচার চাইছেন। সেই শাহবাগে কিছুক্ষণ আগে স্লোগানে মুখর ছিল। তারা বলছেন যে যারা তাকে মেরেছে বা হত্যা করেছে তারা যদি দেশের বাইরেও পলাতক অবস্থায় থাকে তাদেরকে দেশে এনে যেন বিচার করা হয়। সেই বিষয়েও কিন্তু সেই প্রতিবাদ কণ্ঠস্বরে কিন্তু শোনা গেছে। তো এই শাহবাগ থেকে টিএসসির যে রাস্তাটি রয়েছে সেখানে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, তারা সরব রয়েছেন। কারণ আজকে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি রুখতেই মূলত এই আয়োজন। এছাড়াও সেই ঢাকার আশপাশের যে কেন্দ্রগুলো রয়েছে, যেটি আমরা বলে থাকি যে ক্রাইম জোন বা হটস্পট, সেইগুলোও কিন্তু অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তো এই কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করা হবে ওসমান হাদিকে। সেই প্রস্তুতি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সেখানে তাদের যে ময়লার যে ছিল সেগুলো পরিষ্কার করার জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কেউ আসেনি। আসলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো যে পরবর্তীতে কী কার্যক্রম রয়েছে।